বোনের ইচ্ছাতেই বানাবো পরোটা আর চিলি চিকেন। তো চলো দেখি। দেখো বন্ধুরা, দেখো পরোটা করবো সেই জন্য আটা নিয়ে নিচ্ছি। 6 জনও আছে, 6 জনের মতো নেবো। আর এদিকে দেখো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, আর দু একটা হাড়ও নিয়ে চলে এসেছে আমার বর। দেখো এখন মেরিনেট করে নেবো সবকিছু দিয়ে। বোন এসছে তো বোনের ইচ্ছাতেই হবে আজকে চিলি চিকেন। মেরিনেটের জন্য দেখো এই দেখো আদা রসুন ঘষে নিচ্ছি। মেরিনেট করে নি। দেখো মেরিনেটের জন্য রসুন বাটা দিয়ে দিলাম, এই দেখো আদা বাটা, ও বাবা একটা ডিম নিয়েছি। যেমন চিকেন তোমরা সেরকম ভাবে কর্নফ্লাওয়ার দিবে আন্দাজ মতো। স্বাদ মতো লবণ, এরকম 1 ঢাকনা ভিনিগার, এদিকে দিয়ে দিলাম সয়া সস, আর দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা নিজের পছন্দ মতো দিতে পারো। এরকম মেরিনেট করে নেবো সবগুলো একসাথে, ভালোভাবে মেরিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। হাতে করে চটকি চটকি মাখতে হবে। এখানে গোলমরিচ লাগতো কিন্তু গোলমরিচটা আর নেই, দেখিনি, তাই দেওয়া হচ্ছে না। তোমরা অবশ্যই দেবে গোলমরিচটা, খেতে ভালো লাগবে। এই চিলি চিকেনটা হচ্ছে আজকে আমার বোনের জন্য। ও আমার বোন এসছে বাড়িতে, তো বলছে দিদি চিলি চিকেন করে খাওয়াবি না? তো আমি চলো করাই যাক, তার জন্যই বানাচ্ছি চিলি চিকেনটা, চিলি চিকেন আর পরোটা। মোটামুটি সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে চিলি চিকেনটা। তো চলো দেখো, এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি চিলি চিকেনে দেওয়ার জন্য। আমার কাছে গাজর আছে, তাই গাজর আর ওই পেঁয়াজ দেবো, আর কিছু নেই। তোমরা ক্যাপসিকাম বা নিজের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারো। আমরা তো এমনিতেই কিছু না কিছু বানিয়ে খাচ্ছি, তাই ভাবলাম বোন যখন বলছে তখন করেই দিই না হয়। এদিকে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। আর আমার মা বোন এলে তো সেরকম কিছু করে খাওয়ানোই হয় না, সময়ই পায় না অত, ব্যস্ততার মধ্যে সারাদিনটা কেটে যায়। তাও তো মা বোন সবাই হাতে হাতে প্রচুর কাজ করে দেয় আমার। আগে জানো তো যখন আমরা ছোট ছিলাম, তখন এই চিলি চিকেনের নাম শুনলেই তো ভাবতাম বাপরে কি দামি খাবার, তাই না? আর এখন দেখো প্রায় মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই হয় চিলি চিকেন, কমন হয়ে গেছে। আর অবাক হয়ে যেতাম ছোটবেলায়, তখন তো জানতামই না চিলি চিকেন জিনিসটাই কি, কেমনই বা খেতে হয়। আর সত্যি বলতে বিয়ের পর আমি অনেক কিছুই শিখেছি, এখন অনেক কিছুই জানি, আগে অত কিছু জানতামই না রেসিপি। এদিকে ভাজা হোক তা করতে দেখো, দেখো হলুদ
আজকে দেখো আমরা খেতে বসে পড়েছি তিনজনে পকোড়া। তো তোমরা তো দেখলেই আমরা তিন ভাই বোনে বসে পড়েছি পকোড়া খেতে। তো তো তিনজন পকোড়া খাওয়ার পর আবার রান্নার কাজে লেগে পড়লাম। আর জানো তো আমাদের রান্না কমপ্লিট হতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা। তাও তো আবার মা আটা মেখে লেচিগুলো করে দিয়েছিল, আমি পরোটাগুলো করলাম আর চিলি চিকেনটা করলাম। আর মেয়ে তো খিদেতে থাকতে পারছিল না বলে ও পরোটা আর পকোড়া আর সস দিয়েছিলাম, কিন্তু অল্প খেয়েই বলছে আর খাবো না, আমাকে অন্য কিছু খেতে দাও। দিয়ে আবার ওকে দিনের ভাত ছিল, মাছ আর ঘি দিয়ে ভাত দিলাম, খেলো। তারপর ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। তারপর আমাদের খেতে বসতে একে একে বসতে খেতে আর করতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এইদিকে দেখো কথা বলতে বলতে চিলি চিকেনটা পুরো চাপিয়ে দিয়েছি। একটা বাটিতে টমেটো সস নিয়ে নেব, আর সয়া সস আন্দাজ মতো 1 চামচ দিয়েছিলাম আমি, আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তোমরা চাইলে চিলি সসটা দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি, চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সেইটাই দিয়েছিলাম। আর যে দেখতেই পাচ্ছ পকোড়াগুলো তুলে রেখেছি, এগুলো মেয়ের জন্য। মেয়ে সেরকম চিলি চিকেন খেতে পছন্দ করে না, তাই ওর জন্য যখনই চিলি চিকেন করি পকোড়া করে দুধ জন্য তুলে রাখি, পকোড়াটাই খায়। খেয়েছে আগে, আর এখন ওর জন্য আবার কেটে রেখেছি, আবার খুঁজবে। আর এই সসটা দিয়ে এই পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছি, জলে গুলে নিলাম। আমি 3 চামচ মতো নিয়েছি, তোমরা পরিমাণ মতন দেবে, যাদের যেমন যেমন ঘন করতে চাও। আগে আমি চিনি দিইনি, তাই এখন চিনি দিলাম। মিষ্টিটাও আন্দাজ মতো দেবে, মিষ্টি মিষ্টি করলেই ভালো, ঝাল মিষ্টি খেতে। ভালোভাবে যখন ফুটে আসবে জলটা, তখনই দিয়ে দিতে হবে টমেটো সসটা, যে মিক্স করে রেখেছিলাম ওই সসটা। তারপর আবার নেড়ে চেড়ে আবারও ফুটিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা। আমাদের তো পকোড়া ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে গিয়েছিল, কারণ সবাই আসছে, তুলে নিচ্ছে আর খাচ্ছে। একবার বর খাচ্ছে, একবার বোন, একবার ভাই। আর মা খায় না চিকেন, তাই মায়ের জন্য ভাত ছিল, ভাত খেয়েছিল, আর মাছের ঝোল ছিল, দিনের সবজি ছিল, ওই দিয়ে খেয়েছিল। বললাম পরোটা খেতে, কিন্তু খাইনি।